আমার তো মনে হয় এই চোখের পানিগুলা যা ছল 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 করতেছে, ভিতরটা কাঁদতেছে। দেখছেন নি একটু আগে কেমনে হাসাহাসি করলো, এখন মানুষগুলা কেন হারায় গেল? নবীর কথা শুনলে সুন্নিদের বড় শান্তি লাগে। হ্যাঁ আমার বন্ধু, একটা মানুষও কথা কয় না। কোথায় গেল তাদের আলোচনা? কোথায় গেল তাদের ধাক্কা ধাক্কি? এই যুবকগুলা তো সাধারণ না, এরা তো এখন মোবাইল চালানোর সময়, এরা তো আড্ডা মারার সময়, এরা তো কথা বলার সময়। আল্লাহ ও আল্লাহ, এরা আরামের ঘুম হারাম কইরা ফলাইছে, মোবাইলটারে বন্ধ কইরা ফলাইছে, ফেসবুক চালানো বন্ধ কইরা দিছে। নবীর কথা শুই না তারা তায়েফের জমিনে যুবকরা নবীরে পাথর মারছে। আমি তো দেখতেছি এই গুঞ্জরের পোলাপান যদি, মুরাদনগরের পোলাপান যদি ওই তায়েফের জমিনে থাকতো, কাফেরদের পাথরের সামনে এই পোলাপানদের বুকটা পাইতা দিত, কিন্তু মোস্তফার গায়ে একটা পাথরও লাগতে দিত না। আমার গুঞ্জরের বাবা, আজকে যদি আমার আল্লাহ ক্ষমতা দিত, গুঞ্জরের গুরুস্থানে যাইয়া মাটিগুলো সরাইয়া আপনার আব্বার জিগাইতাম কবরে কেমন আছেন, তিনি আমারে বলতো তাহিরি রে, বেনামাজি হইয়া কবর আইলে অবস্থা ভয়াবহ। বেনামাজি হইয়া কবর আইলে ডান পাশের মাটি বাম পাশের মাটি এমন জোরে একটা চিৎকার মার, এমন একটা চাপ মারে, এমন একটা চাপ মারে, ডান পাশের হাড্ডি গুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যায়, আর মানুষটা কবরের ভিতরে আল্লাহর ডাক দিয়ে কি আল্লাহ ও আল্লাহ, আমরা রে আবার দুনিয়াতে পাঠাও। আগে যদি জানতাম বেনামাজি হইয়া কবরে আসলে এত শাস্তি, জীবনে আমরা নামাজ ছাড়তাম না। আল্লাহ ডাক দিয়া বলবেন সুম্মা ইলাইহি তুরজাউন। হারে আল্লাহ বলবেন না না, এই দুনিয়া থেকে মৃত্যুবরণ করে চলে আসলে আর যাওয়া যাবে না। জবানটা খুলে কোন আসল করেন নাম কি বিল্ডিং না কবর? ওই কবরটা বড় সাংঘাতিক। আমি যদি জিগাইতাম বাবা রে কবরটাতে কেমন আছেন, কই তো তাহিরি রে কবরে আসার পরে এমন একটা সাপ ঢুকছে কবরে, এই সাপ দেখে আমার আর শান্তি নাই। নাভির মধ্যে এমন একটা সুবুল মারছে, 70 গজ মাটির নিচে নিয়ে ঢুকাইয়া দিছে, দেহ থেকে বডিটারে আলাদা করে বলাইছে। পৃথিবী থেকে স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। পৃথিবী থেকে স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। চলে যাই সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। চলে যাই সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবী থেকেও স্থায়ী হয় না,
হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না, ঠিক কিনা? ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। থেমে গেছে তার সব স্মৃতি চিহ্ন, থেমে গেছে তার সব স্মৃতি চিহ্ন। কেউ আজ তার কথা কয় না, কেউ আজ তার কথা কয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। জিহাদ HD মিডিয়া, দ্য ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটর। হাসরের মাঠে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দিবেন। এর মধ্যে এক শ্রেণী হলো ন্যায় বিচারক, আরেক শ্রেণীর মানুষ হলো যৌবনকালে যারা ইবাদত বেশি, সুবহানাল্লাহ বলবেন না? আরেক প্রকার মানুষ আছে দানশীল ব্যক্তি। কি ব্যক্তি? দানশীল। দানশীল ব্যক্তি আস-সাখিয়ু হাবিবুল্লাহ। দানশীল ব্যক্তি হলো আল্লাহর বন্ধু। আমরা আল্লাহর বন্ধু হতে চাই কি চাই না? আরো জোরে চাই কি চাই না? আল্লাহর বন্ধু হতে গেলে কিছু কাজ করা লাগবে। দান করবেন এক হাতে, আর এক হাত যেন আবার কিছু কিছু দান দেখায় করবেন, মানুষ যেন উৎসাহ পায়। কথা বলেন ঠিক কিনা? একটা মেয়েকে দান করলেন, বিয়ের একটা কাপড় দিলেন, তাকে এটা প্রকাশ করবেন না, গোপন রাখবেন, কারণ সে লজ্জা পাবে। কথা বলেন ঠিক কিনা? একটা গরিবকে দান করেছেন, এটা বলবেন না কাউকে। একটা লুঙ্গি কাউকে দান করেছেন, এটা বলবেন না, বললে সে কষ্ট পাবে। আবার মসজিদের জন্য, মাদ্রাসার জন্য এগুলো বলবেন, অসুবিধা নেই, কারণ আপনাকে দেখে দেখে আরেকজন দিবে এবং মাদ্রাসাতে কাজ চলছে, এটার এলান হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য 3 শ্রেণীর মানুষ, 3 ধরনের লোক হলো যারা আল্লাহর রাস্তায় দান করে। দানশীল ব্যক্তিকে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দিবেন। আরেক প্রকারের মানুষ হলো, এটা মুরব্বীদের মধ্যে স্বভাবটা পাওয়া যায়, বলবো? দেখবেন শীতের দিনে এত কনকনে শীত, আজানটা হলেই ঘুম থেকে ওইটা ঘাটলার মধ্যে যাইয়া উজু কইরা শালটা গায়ের মধ্যে দিয়া ভালো করে লুঙ্গিটা সমান করে উপরে নেই, একটু উপরে ফুইরই আস্তে আস্তে হাতটা নোয়া বাইরিয়ে গেছে। ঘরে জিজ্ঞেস করে কি ব্যাপার, কেবল আজান হলো, আরো 20 মিনিট পরে জামাত হবে, এত আগে যান কেন? দৌড়, ঘরে বসে থাকলে লাভ আছে? আল্লাহর ঘর মসজিদে গিয়ে বসে থাকি। রাসূল বলেন, নামাজের জন্য যারা আগ্রহ বেশি, বাজার তার ভালো লাগে না, ঘর তার ভালো লাগে না, মসজিদ তার ভালো লাগে। এই শ্রেণীর মানুষের জন্য আল্লাহ পাক আরশে আজিমের ছায়া দান করবে। আর এক শ্রেণীর মানুষ জিকির শুনলে তার ভালো লাগে। কার জিকির? আরো বড় করে, কার জিকির? আল্লাহর জিকির। আরেক প্রকার মানুষ যারা আল্লাহর জন্য কাউকে ভালোবাসে, নবীর জন্য কাউকে ভালোবাসে, এই ভালোবাসাবাসীর মানুষগুলো পাশাপাশি থাকবে। আমি যেখানে এসেছি
আপনারা আমাকে ভালোবাসেন না? আপনাদের ভালোবাসায় কি আমি আসছি না? কেন? আপনারা যে আল্লাহকে ভালোবাসেন, আমি সে আল্লাহকে ভালোবাসি। তো এই দুইটা ভালোবাসা যখন পাশাপাশি যুক্ত হয়ে গেছে, এই ভালোবাসাবাসীর মানুষগুলোকে আল্লাহ পাক হাসর মাঠে আরশে আজিমের নিচে পাশাপাশি রাখবেন। তাহলে আমরা কাউকে ভালোবাসবো আল্লাহর জন্য, কাউকে ঘৃণাও করবো আল্লাহর জন্য। কোন নাস্তিক যদি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, আমরা কি তার সঙ্গে বন্ধুত্ব করব? কেউ যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে, আমরা কি তার সঙ্গে আপোষ করব? তাহলে ঘৃণাও হবে নবীর জন্য, ভালোবাসাও হবে নবীর জন্য। আল্লাহ রাসূল বলছেন, এই শ্রেণীর মানুষগুলো হাসরের মাঠে আরশে আজিমের নিচে ছায়া পাবেন। আরেক প্রকার মানুষ হলো যার সামনে গুনাহ করার সুযোগ আছে। ধরেন একটা মদের বোতল। কিসের বোতল? আরে মধুর না, মদের। হ্যাঁ, মদের বোতল। কিসের বোতল? মদের বোতলটা কিনে এনে ঘরের দরজা জানালা লাগাই দিয়া ঘরের ভিতরে বসছে। বৈশার মুখটা খুলছে, খুললে আস্তে করে ডাইনে দেখছে কেউ নাই, বামে দেখতেছে কেউ নাই, সামনে কেউ নাই, পিছনেও আমার কেউ দেখে না, মাইরা দেই। আস্তে করে মুখে দেওয়ার সময় হঠাৎ করে মনে হয়ে গেল, আমার আল্লাহ তো দেখতেছে। 3 বার বলেন আল্লাহু আকবার। কে দেখতেছে? হাত থেকে বোতলটা ঠাস করে ফেলে দিয়েছে। আমার আল্লাহকে ফাঁকি দেওয়া সম্ভব না। রাসূল বলেন, আল্লাহর ভয়ে যারা গুনার কাজ ছেড়ে দেয়, তাদের জন্য আরশে আজিমের ছায়া রেডি। বুঝেন তো ওয়াজ? আমি আধা ঘন্টার ওয়াজ করলাম এই কয়েক মিনিটে। এই ওয়াজটা আমি সুর দিয়ে বললে 1 ঘন্টার উপরে লাগতো, কিন্তু আমি যেহেতু সময়গুলো কাজে লাগাবো, টাইমটা ভালো, এই জন্য একটু বেশি বলার চেষ্টা করব, তবে আপনাদেরকে কষ্ট দিয়ে নয়। ভাইরা আমার, তাইলে 7 প্রকারের মানুষের জন্য আরশের ছায়া আছে। ওই ছায়া পেতে গেলে এই গুণাগুণগুলো দরকার আছে না নাই? আরো বড় করে আছে না নাই? আছে। এই পৃথিবী থেকে আমাদের সকলকে চলে যেতে হবে। বলুন, যেই জায়গায় চিরদিন মা বাবা পড়ে আছে আপনার, সেই জায়গাটার নাম কি? আরো বড় করে বলেন, সেই জায়গার নাম কি? পৃথিবী থেকে স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। পৃথিবী থেকে স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। চলে যাই সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। চলে যাই সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবী থেকে স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে
দিল না, ঠিক কিনা? ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। থেমে গেছে তার সব স্মৃতি চিহ্ন, থেমে গেছে তার সব স্মৃতি চিহ্ন। কেউ আজ তার কথা কয় না, কেউ আজ তার কথা কয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। হায়াতের মালিককে, মৌতের মালিককে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়া মা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মাটির উপরে চলাফেরা করে আর যারা মাটির ভিতরে পড়ে আছে, যারা উপরে চলাফেরা করে, যারা নিচে পড়ে আছে কবরের ভিতরে, এই দুই শ্রেণীর মানুষ তারা এক না। কারণ উপরের মানুষ কথা বলতে পারে, উপরের মানুষগুলো কোনো প্রয়োজন হলে প্রয়োজন মেটাতে পারে, উপরের কোনো মানুষের চাহিদা হলে চাহিদার কথা বলতে পারে, উপরের মানুষগুলার ঘরে আগুন লেগে গেলে চিল্লাইতে পারে, ফায়ার সার্ভিস আসে। কিন্তু মাটির নিচে যারা পড়ে আছে, চতুর্দিকে দেয়াল, চতুর্দিকে মাটি, ডানে যেতে পারে না, বামে যেতে পারে না। এই কবরের পারে আরেকটা কবর আছে, তার কাছে মনের কথা বলতে পারে না। কথা বলেন না ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন, ওয়া মা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাউন্ড বাড়াবেন না, আমার সময় সাউন্ড উপরে গজল বলে একই সাউন্ডে রাখবেন, বাড়াবেন না। হ্যাঁ, মাইক অনেক ভালো আছে, দাঁড়াইলে আমার ভোকালে প্রবলেম হবে। এক রাখবেন, হ্যাঁ, রিদমে প্রবলেম। রিদম, রিদম বোঝেন? বাঁশির মধ্যে দেখছেন না ছিদ্র আছে কয়টা? কয়টা ছিদ্র? 6টা। এই শিখছ? আঙ্গুল গুতাইলে লাভ হইব যদি মুখ দিয়ে ফোনা দে। ফোড়ার মধ্যে একটা ছিদ্র আসেনি, এতে শিখছো বাস। মারহাবা, যাকে এদিকে দেখতাম না, আমার বায়ও কইছে যে আপনারা খণ্ডিত অংশ কাটতে নিয়ে সাইরা দেন। আমি বল, কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা বলছি, এটা আপনি যাই বলেন, আমি বাঁশি দিয়ে আপনার রিদম বোঝাচ্ছি। রিদম, রিদম, রিদম বোঝেন তো? এই কণ্ঠের মধ্যে রিদম আছে। মারহাবা কর। এবার যারা সুর নিয়ে গবেষণা করে তারা এটা খুব বোঝে। ঠান্ডা খাইবেন না, মনে থাকবে তো? কণ্ঠ ভালো রাখবেন, ঠান্ডা খাওয়া যাবে না। ওকে, একটা অ্যাডভাইস দিলাম, ভালো থাকবেন আর নিয়মিত ঘুমাবেন। আপনি টাইম মতো ঘুমাবেন। আপনি রাত্রে ওয়াজ করবেন, ফজর পড়ার পরে যায় আবার চা স্টলে যায় চা খাবেন, ঘুমাইবেন না, তাহলে আপনার কণ্ঠ আর আওয়াজ আসবে না, বসে যাবে। বক্তা হতে চাইলে এই দুইটা জিনিস মনে রাখবেন, হওয়ার পরে আবার আমাকে স্মরণ করে দোয়া করবেন। মারহাবা জোরে বলেন। আমি চাই নাই যে আমি অন্যদিকে আপনাদেরকে নিয়ে যাব, তবে যা বলবো একদম কড়াই গন্ডায় বলবো। তবে আমি কিন্তু নরম মানুষ না। মারহাবা গন, আরো জোরে মারহাবা গন। একটা গজল গাইছি, প্রথম জীবনে গাইলাম, কিন্তু খারাপ লাগছে আপনাদের? এটার মধ্যে কিন্তু অনেক কিছু আছে, বাহাদুরের কিছু নাই। আজকের রাজা কালকের ভিখারি, কথা কন না কেন? ঠিক, আজকের কণ্ঠ কালকে ঘরে বসে যাবেন। এগুলো দেয় কে? এজন্য অহংকার, লা তামশি ফিল আরদি মারাহা। সম্পদ পেয়েছো, গর্ব করো না, অহংকার করো না। সুরটা ভালো আছে, অহংকার করো না। চেহারাটা ভালো আছে, অহংকার করো না। ঠিক কিনা বলেন? খুব মনোযোগ। এই জন্য আমি বলছিলাম, এই গজলটার ভিতরেই ওয়াজ সব যা আছে। পৃথিবীতে কেউ
স্থায়ী হয় না। হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। সুবহানাল্লাহ। এই জন্য হায়াতের মালিক কে? কবরের মধ্যে মানুষ আর কবরের উপরে মানুষ, তারা এক এক। কবরের পাশে কবর দুঃখ বলতে পারে না, কবরের পাশে কবর কথা বলতে পারে না। কিন্তু মাটির উপরে যারা আছি, এক ঘরের মানুষ আর এক ঘরের মানুষের সঙ্গে ফোনে কথা কয়। কবরের মানুষ দুনিয়ার মানুষের সঙ্গেও ফোনে কথা বলতে পারে না, কবরবাসীর সঙ্গেও কথা বলতে পারে না। এর মানে প্রমাণ হয়ে গেল কবরের মানুষগুলা বড্ড বেশি অসহায়। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরা, এই যে মানুষটা আমার পাশে বসা, এই মানুষটাই একদিন কত দৌড় দিয়েছেন, বড় বড় দৌড়। এখন চাইলে আগের মতো দৌড় দিতে পারে না। আপনি মনে মনে ভাববেন না তিনি বৃদ্ধ হয়ে গেছে বলে তার এই অবস্থা। আপনি যদি বেঁচে থাকেন এমন সময় আপনারও আসবে, এই জন্য অহংকার করা যাবে না। এই জন্য আল্লাহ বলছেন, ওই কবরবাসী যারা আর কবরের মাটির উপরে যারা, এরা কোনোদিন এক হতে পারে না। জীবিত মানুষের ঘরে আগুন লাগলে ফায়ার সার্ভিসকে কল দেয়, কবরের ভিতরে জাহান্নামের আগুন থাকলে কল দেওয়ার কোনো সুযোগ, আরো জোরে সুযোগ। ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা। এই কবরের আওয়াজ পৃথিবীর কেউ শোনার ক্ষমতা নাই, তবে আল্লাহ যাকে ইচ্ছা করেন কবরের আযাব দেখার ক্ষমতা আল্লাহ দান করেন। এই জন্য আমার বন্ধুগণ, আমি বলছিলাম দুনিয়াতে চিরদিন থাকা যাবে না। ফুলের সৌরভ, মানুষের গৌরব চিরদিন থাকে না। নিজের চোখে দেখেছি কোটি কোটি টাকার মালিক, আবার নিজের চোখে দেখেছি ফকির হয়ে গেছে। আপনারা বলুন, রাজা থেকে ফকির বানায় একজন, জবান খুলে বলুন তিনি কে? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লাহু হুয়ার রহমানুর রহিম। আল্লাহ হলো একজন, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না। সেজদা পাওয়ার মালিক হলো একজন। আল্লাহ ছাড়া কাহারো কাছে মাথা নত করা যাবে না। আল্লাহ ছাড়া কাহারো কাছে, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ ঈমানদারগণ, আমরা কি ঈমানদার না বেঈমান? আর বড় করে বলেন, ঈমানদার না বেঈমান? সবাই আমরা ঈমানদার দাবি করি, শুধু মুখে দাবি করলে চলবে না। আপনি ঈমানদার দাবি কইরা মাথার মধ্যে পাগড়ি পইরা মসজিদের মধ্যে প্রথম কাতারের মধ্যে আপনি যায়া নামাজ পড়েন, আর খবর লইয়া দেখলাম আপনি সুদখোর নাম্বার 1। ঠিক না বেঠি? এই নামাজে লাভ হইব নি? যেই ব্যক্তি হারামকে হালাল জান্না খায়, তার ইবাদত কোনো কাজে আসবে না। কারণ যে ব্যক্তি হারামকে ইন্টারেস্ট মনে করে খাইয়া গায়ের মধ্যে রক্ত চর্বি জমাইছে, ওই হাতের দোয়া আমার আল্লাহ কবুল করবে না। দরকার হয় শুটকির ভর্তা দিয়ে ভাত খাবেন। কথা বলেন ঠিক কিনা? আমি এদিকে পরে ওয়াশ করবো। কথা বলেন না? আল্লাহু আকবার বলেন। এই জন্য বলুন, প্রয়োজনে শুটকির ভর্তা দিয়ে ভাত খাবো, কিন্তু সুদ খাবো? সুদকে হারাম করেছেন কে? সবাই পারলে চেয়ারে বসাই দেন, ভালো হবে। এটা পিছনে দাঁড়াইলে লোকেশনে খারাপ দেখা যায়। আমি আমার মুখ থেকে একরকম, পিছনে থেকে আরেক রকম। আর অডিশনে যারা আছেন তারা বিব্রত অবস্থায় পড়ে যায়। আমি কি হাসবো না কান্না? তাই না? আমার যে মোট, এই মোটটা যদি উপরের সাইডে তাদের সাথে না মিলে, তাইলে সামনে যারা আছে তারা ফলো করতে পারবে না। ঠিক না? আচ্ছা ঠিক আছে, কমিটির একটু খেয়াল রাখবেন। আলহামদুলিল্লাহ বলেন।
সবাই মহব্বতে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। একদম সবাই সবাই মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাওলানা মুহাম্মদ মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি মারহাবা মারহাবা। وعلى آل سيدنا আমার বন্ধুগণ, গুঞ্জরের মুরব্বী বাবাজিরা, আপনাদেরকে চোখের সামনে রেখে কিছু কথা বলে আমি বিদায় হয়ে যাব। আপনারা জবান খুলে বলুন, হায়াতের মালিককে? সময় গেলে কি আর ফিরে আসে? আল ওয়াক্তু লা ইয়ানতাজিরু লিআহাদিন, সময় কাহারও জন্য অপেক্ষা করে। এই জন্য আজকের সময়টাকে ইতিহাসের পাতায় রেখে দিবেন। এমন হতে পারে গুনাহ ভর্তি গাটুরি নিয়ে মাহফিলে এসেছেন, একটা প্রেমের কারণে আমার আল্লাহ জীবনের গুনাহগুলো আজকে ক্ষমা করে দিতে পারে কি পারে না? এমন গুনাহ করেছি আমার স্ত্রী জানে না, এমন গুনাহ করেছি আমার মা জানে না, ফেসবুকে মেসেঞ্জারে কত গোপন আলাপ করি, কিন্তু গুনার কথা কাউকে প্রকাশ করি না। আপনার গুনার কথা মার কাছে বলি না, বাবার কাছে বলি না। যদি আমরা গুনাহটারে গোপন রাখি, একজনের কাছে গুনাহগুলো ওপেন আছে, জবান খুলে বলুন তিনি কে? জাররা জাররা পরিমাণ গুনাহ লিখিত হয়ে গেছে, যা করবেন ওপেনে কিংবা গোপনে সব একজনের কাছে জমা আছে, তিনি কে? দুইজন ফেরেশতা আল্লাহ কাদের মধ্যে রেখে দিয়েছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমি যা করি গোপনে, যা করি প্রকাশ্যে, সব কিরামান কাতিবিন তারা লিখে রাখতেছেন। বাঁচার কোনো রাস্তা নাই, বাঁচার কোনো পথ নাই। পানির নিচে যাইয়াও যদি গুনাহ করো, পৃথিবীর কেউ দেখে না, একজন দেখে, জবান খুলে বলেন তিনি কে? ওই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে চলার জন্য যুগে যুগে নবী রাসূলগণ পাঠিয়েছেন। আমাদের জন্য একজন নবী পাঠিয়েছেন, রাসূল পাঠিয়েছেন, যিনি হলো রাহমাতুল লিল আলামিন। ওই নবী দুনিয়ার মধ্যে এসেছেন দুইটা কোয়ালিটি নিয়ে। একটা হলো মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, যা কিছু আল্লাহ বলেছেন করো, কল্যাণ করো, তা করতে হবে, এটা আমার নবীর আদেশ। আরেকটা হলো ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, যা বলছে তুমি করো না, তা করা যাবে না। এই জন্য ইয়েস আর নট, যা কল্যাণ করতে আমাদের করতে হবে, আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে আমাদের দূরে থাকা লাগবে। আপনারা জবান খুলে বলুন সিদ্ধান্ত কার? এখন আমি একটু গুঞ্জরে প্রশ্ন করে আপনারা বলুন, আপনারাই বলুন, নবী কি নামাজের পক্ষে না বিপক্ষে? নবী কি গীবতের পক্ষে না বিপক্ষে? নবী কি রোজার পক্ষে না বিপক্ষে? নবী কি সুদের পক্ষে না বিপক্ষে? তাহলে দিন রাত দুইটা, দুই কালার, ভালো মন্দ দুইটা, দুই জগৎ। যদি আপনি মন্দটা ধরেন, আল্লাহ রাব্বুল যাক আল্লাহ বলছেন যারা ঈমানদার, যারা ঈমানদার আর যারা নেক আমল করে আর যারা সৎ কাজের উপদেশ দেয়, ধৈর্যের উপদেশ দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা দুনিয়া তো সফল কাম, আখিরাত তো সফল কাম। এছাড়া যত মানুষ আছে সবাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, ঠিক কিনা? ইচ্ছে করলে গুঞ্জরের মানুষগুলো এখানে কনসার্ট করতে পারতো, কথা বলেন ঠিক কিনা? ওই দিন বড় খারাপ লাগছে, একটা জায়গায় শুনলাম ওয়াজ চলতেছে একদিক দিয়া, আর পিছন দিক দিয়ে নাকি গানের আয়োজন করা হয়েছে। ওই গানের সুরক্ষার জন্য ওয়াজ মাহফিলের 6টা মাইক বন্ধ করে দেওয়া হয়েছে। হ্যাঁ, এটা কি মেনে নেওয়া যায়? এগুলা কি মেনে নেওয়া যায়? এগুলো মানা যাবে না, এগুলো অন্যায়, এগুলো জুলুম, এগুলোতে অভিশাপ নেমে আসে, কথা বলেন ঠিক কিনা?
কি নেমে আসে? অভিশাপ। এই জন্য যা আল্লাহ ওয়াসাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা সাহুকা। সত্যের পথেই থাকলে মুক্তি আছে না নাই? এই জন্য হক কথা বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে আপনাকে টেন্ডারবাজি করার জন্য পাঠাই নাই, দুর্নীতি করার জন্য পাঠাই নাই, মানুষের হক মারার জন্য পাঠাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্যে। আল্লাহ কোরআনে 82 জায়গায় বলছেন নামাজ কায়েম করো। কয় জায়গায়? আরো জোরে কয় জায়গায়? এখন কিভাবে নামাজ পড়তে হবে আপনারা কি আল্লাহ কি কোরআনে বলে দিছে যে নিয়ত এইভাবে মানতে হবে, রুকু এইভাবে দিতে হবে, সিজদা এইভাবে দিতে হবে? আল্লাহ কোরআনের কোনো জায়গায় বলে দেয় নাই। আমার নবী আপনার নবী বলেছেন, আল্লাহ বলছেন নামাজ কায়েম করো, আর আমার নবী বলছেন নামাজটা কেমনে পড়বা? কয় সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আমি নবী নামাজ যেমনে পড়ি তোমরাও এমনি নামাজ পড়ো। এই জন্য আমার নবী হলো আল্লাহ দেখার আয়না। কথা কোন ঠিক কিনা? এই কথাগুলো অনেকে ডাব্লিউরা বুঝতে চায় না। ডাব্লিউ তো বুঝতেন না আপনারা? না না এটা বুঝতেন। পাও নাম বুঝতেন? ডাব্লিউ 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 এদের জন্য আমি XYZ। ডাব্লিউদের জন্য আমি কি? XYZ। কাহিনী করলে বাহিনী আছে, কাহিনী করলে বাহিনী আছে। কি আছে? মাটির নিচে চোখে দেখে না, চোখে কানে হাতে কি হাতুড়ি দিব কি উপরে না নিচে? আমি মারতাম না, বাহিনী ওইটা। আপনি কাঁদলে লাভ হইব কি? সে তো কানে। আপনার অল বডি ক্ষত বিক্ষত হলে লাভ হবে কি? সে তো চোখে। উপরে না নিচে? ফেরেশতাটা আসেনি? আছে কি না বলেন? লা তামশি ফিল আরদি মারাহা লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বাতুকুম বাতা। দুনিয়াতে গোয়েন্দাগিরি করো না, মুনাফিকি করো না, গীবত করো না, মুনাফিকি করো না, চুগলখড়ি করো না। তুমি যার গীবত করছো জানো না কবরে কি মায়ের আছে। আছে কিনা বলেন? উপরে না নিচে? কেউ দেখবে? কেউ শুনবে? হায় হায়, সুতকুট্রি যে ফিডাইব। আমার সবচাইতে আমি ওয়াজ করি 22 বছর ধরে, সবচেয়ে মজা লাগে সুতকুট্টিরে সাইজ করলে। আমার প্রতি ওয়াজে সাইজ আছে না? অনেকে বলে আমি নাকি নতুন শুরু করছি এই ওয়াজ। আমি কি নতুন করেছি? শুধু ওয়াজ আমি বহুত আগের দিকে করি। কথা ঠিক নি, ঠিক নি, ঠিক নি। সুদ কে হালাল না হারাম? ফিরাজে দিব রে ভাই। আমি যদি নিজের চোখে দেখে মরতাম বলে, আমি যদি ভিডিওটা দেখতাম তইলে আমার আফসোসটা মিট লইলে। সুদ কি হবে বেঁচে থেকে বলবো? আমি তো সামাজিক ওয়াজ করতেছি, কষ্ট হচ্ছে আপনাদের? কি ওয়াজ করতেছি? সমাজের ভিতরে সুদ চলে কি চলে না? বাজান আপনার বয়স কত? 60 55 দেখা যাচ্ছে বাবা 40 বছর মতো। দেখ আল্লাহ আরো হায়াত দারাজ করুক, আল্লাহ আরো মারহাবা জোরে বলেন। আচ্ছা আল্লাহ আরো হায়াত দারাজ করুক। বাজান ইদানিং শুনতেছি মহিলারাও টাকা লাগায়। আছে কিনা? আছে কিনা? আজকে মহিলারা আইছে না? তাইলে ওয়াজটা ঠিক আছে। তাইলে আজকে ওয়াজটা জমছে ইনশাআল্লাহ। আজকে যাওয়া যাবে না ইনশাআল্লাহ। আর আপনার এলাকার মানুষ মনে একটু চালাক টাইপের। না না একটু চালাক হইবা জান, আপনি না করেন না। এমন ভাবে বুদ্ধিগিরি আমার না ফালাইছি হেন, যাওয়ার রাস্তা নাই। চালাক নাকি তাই না সিফাত ফালাইছে। এমাদা বাউন্ডারি এটা কি সব বাউন্ডারি। মারহাবা গন।
বাজান কষ্ট নিয়েন না বাজান, ওয়াজ ওই ওয়াজ বানায় করা যায় না, কথা কোন ঠিক কিনা? ওয়াজ বানায় করন জানা, মারহাবা কন। তাহলে আজকে থেকে ওয়াদা করেন বাজান, সুদ করে মাইটটাকে উফরে না নিচে, যদি দেখতাম বাসটা নিয়ে আগুয়াই দিলাম বলে। আমার ফুলাফান্ডি ঠিক আছে নি? কারা কারা ছেলেগুলা দেখি যে একটু হাত তোলেন তো, একটা স্লোগান দেন ইনশাল্লাহ। আল্লাহু আকবার কন, আরো জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে ইয়া রাসূলুল্লাহ। ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না, ঠিক না? ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। থেমে গেছে তার সব স্মৃতি চিহ্ন, থেকে গেছে তার সব স্মৃতি চিহ্ন, কেউ আজ তার কথা কয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। আল্লাহু আকবার। এই জন্য আমার কথাই কেউ রাগ করবেন না, সত্য কথা তিতাই লাগে, কথা বলেন ঠিক কিনা? দাওয়াত করলে করবেন, না করলে নাই, সুদ করে জায়গা নাই, কথা কন ঠিক কিনা? না আমার কথা মানলে মানবেন, না মানলে নাই, ঘুষখোরের জায়গা। যেই ছেলে মারে কষ্ট দিয়া তাহিরি কাছে মুরিদ হইয়া আব্বা আব্বা করবে, লাউ নিয়া যাইব, গরু লইয়া যাইব, তোর মতো মুরিদ আমি তাহিরির দরকার না। এই জন্য আমার বন্ধুগণ কথা পরিষ্কার, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিনকে মানা লাগবে। আমার নবী বলছেন মুসলমান হওয়া লাগবে, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত দিয়ে কেউ নিরাপদ না, যার জবানের কথার দ্বারা কেউ নিরাপদ না, সে কোনোদিন মুসলমান হতে পারে না। শুধুমাত্র জন্মসূত্রে মার পেট থেকে দুনিয়াতে আইছি মুসলমান হয়ে গেছি হলে চলবে না। মুসলমানের কাজ আছে, কথা কোন ঠিক কিনা? মুসলমানদের কাজ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে সুস্পষ্ট বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারগণ তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। এখন কেমনে পরিপূর্ণ হওয়া লাগে? আমার নবীকে ফলো করা লাগবে, কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠাইছেন, আল্লাহ বলছেন ও বন্ধু, এরা যদি আপনি নবীরে ভালোবাসে আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে, আপনি নবীকে অনুসরণ করলে আমি আল্লাহকে অনুসরণ করা হয়ে যাবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিব। আল্লাহর হাবিব বলতেছেন, এ উম্মত লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মায়ের চাইতে আমি নবীকে ভালোবাসা লাগবে। আমি কিন্তু ওয়াজ আস্তে আস্তে ঢুকতেছি, একটু খেয়াল করবেন ইনশাআল্লাহ। মায়ের চাইতে আমি নবীকে বেশি ভালোবাসা লাগবে, সন্তানের চাইতে আমি নবীকে বেশি ভালোবাসা লাগবে। ওয়ান নাসি আজমাইন, পৃথিবীর সব মানুষের চাইতে আমি নবীকে বেশি ভালোবাসা লাগবে। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। এই জন্য আল্লাহ যে একজন আছে, হিন্দু জানে কি জানে না, খ্রিস্টানে জানে কি জানে না, ইহুদিরা জানে কি জানে না? কেন জানে জানেন? যদি মৃত্যু না থাকতো ওরাও মানতো না, কথা কোন ঠিক কিনা? এরা যদিও শরীক করে, কিন্তু আল্লাহ যে একজন আছে ভালো করে জানে।
এরাও জানে হায়াতের মালিক একজন, মৌতের মালিক একজন, তিনি আমার আল্লাহ। কিন্তু হিন্দু খ্রিস্টান ইহুদিরা এরপরও তারা কেন শিরিক মুশরিক কেন জানেননি? একমাত্র আমার নবীর কালিমা না পড়ার কারণে, আমার নবীকে না মানার কারণে। এই জন্য আমার নবীকে আমরা যারা মানি, এই জন্য আমরা মুমিন। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র আল্লাহ মানলে চলবে না, আল্লাহকে সব জানে, গাছে লতা পাতা মাছে সব আল্লাহর জিকির করে, কিন্তু আমার নবীকে মানার নাম হইল ঈমান। ঠিক কিনা? এই জন্য আমার নবী কি নামাজের পক্ষে না বিপক্ষে? নবী যখন দুনিয়াতে আইসা বলছে পৃথিবীর মানুষ উবুদুল্লাহ, ইবাদত হবে একজনের, জবান খুলে বলুন তিনি কে? কিছু কিছু মানুষ আমার নবীর কথার সঙ্গে একমত হতে পারে নাই। ওরা বলে লাত মানাতের পূজা করব, মূর্তির পূজা করব, আল্লাহর ইবাদত করব না। এইভাবে আমার নবী বলেন তোমরা আল্লাহর ইবাদত না করলে তোমাদেরকে শাস্তি দেওয়া হবে। ওই কাফেররা বলেছে না না, তুমি তোমার রবের ইবাদত করো, আমরা মূর্তির পূজা করব, আমরা লাত মানাতের পূজা করব। কিন্তু যখন এইভাবে যখন বলা বলি শুরু হয়ে গেল, আমার নবী যখন বারবার তাদেরকে দাওয়াত দিয়েছে, দাওয়াত দিয়া যখন নামাজের সেজদার মধ্যে আমার নবী যেতেন, কাফেররা আমার নবীকে দেখলে থুতু দিয়ে দিত। নাউজুবিল্লাহ, জোরে বলেন। কাফেররা আমার নবী নামাজের সাজদা গেলে আমার নবীর পিঠ মুবারকের মধ্যে উটের নারী বুড়ি চাপায়া দিয়ে দিত। আমার নবীর অনেকবার বলা হয়েছে নবী গো একটা বার বদ্ধ দেন। আমার নবী বলছেন না 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 না, আমি নবী প্রতিশোধ নেওয়ার নবী না, আমি নবী হইলাম রাহমাতাল লিল আলামিন। আমি নবী হইলাম রাহমাতাল লিল আলামিন। আমি নবী রাহমাতুল লিল আলামিন বদুয়া দিতে পারি না। একটা ইহুদি আমার নবীর সাহাবীদের সামনে আমার নবীর গাল মোবারকের মধ্যে থাপ্পড় মারছে, জোরে কোন নাউজুবিল্লাহ। আমার নবীর থাপ্পড় মারার পরে আমার নবীর সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় রইছে। ইয়া রাসূলুল্লাহ, নিজের বাপরেও সারি নাই, আপনারা পাগল বলার কারণে বাপরে কল্লা কাটটা ফেলাইয়া দিছি, আর আমার সামনে আপনারা থাপ্পড় দিয়েছে, আমি সেটা বরদাস্ত করতে পারবো না, আমার অনুমতি দেন, তার কল্লা ফেলাইয়া দেয়। আমার নবী বলে উমর ধৈর্য ধরো। আমার নবী সামনে থেকে কাফের কাছে যাওয়ার পরে ডাক দিয়ে কয়, আপনি যে আমার গালের মধ্যে থাপ্পড় দিয়েছেন আপনার হাতের মধ্যে ব্যথা লাগছেনি? ওই কাফের কয়টা কেমন নবী রে, আমি মারছি নবী রে, আমার হাতের মধ্যে ব্যথা পাইছি কিনা আমার জিজ্ঞেস করে। এই নবীর কালিমাই সঠিক কালিমা। ও নবী গো আর দেরি নয়, আমারে কালিমা পয়রা মুসলমান বানায়া দে। আর জবান খুলে বলেন না আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এই জন্য প্রতিশোধ নেওয়ার নাম ইসলাম নয়, ক্ষমা করে দেওয়ার নাম হলো ইসলাম। কথা বলেন ঠিক না? প্রতিশোধ নিতে পারলে বেড়াগিরি হয় না। প্রতিশোধ সবাই নিতে পারে, অন্ধকার নিতে পারে, আলোতে নিতে পারে, ব্যবহারে নিতে পারে, আঘাত করে নিতে পারে, কিন্তু যারা ক্ষমা করে দিতে পারে তারাই হলো জাতির শ্রেষ্ঠ সন্তান। ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়ের আমার নবীকে এক শ্রেণীর মানুষ বলতে শুরু করলো, আর শুরু হয়ে গেল, এখান থেকে বয়ান শুরু হয়ে গেল। আমার নবীকে এক শ্রেণীর লোক ডাক দিয়ে কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি নিজেকে শ্রেষ্ঠ নবী দাবি করেন, অথচ আল্লাহ আপনাকে ছেলে সন্তান দিয়েছে, ছেলে সন্তানগুলো আমার আল্লাহ বাসাই নাই নিয়ে যায়, আপনার ঘরের মধ্যে বাতি জ্বালাইবার কোনো সন্তান দুনিয়াতে নাই। এইভাবে আমার নবীটিকে কটাক্ষ করে কথা বলে। একটা লোক একটা সমাজের মধ্যে একটা মানুষের সন্তান যদি মারা যায়, যদি কেউ ঝগড়া লাগে বলে আল্লাহ কি তোর সন্তান মরে গেছে গা, কষ্ট লাগে কি লাগে না? আচ্ছা ধরেন না একটা মেয়ের একটা মহিলার ঘরে সন্তান হয় না, ধরেন না, ধরেন যে সন্তান হয় না 12 বছর হয়ে গেছে, কেউ যদি বলে যে এর জন্য তোর কোনো সন্তান হয় না, এমন কিছু লোক আছে না সমাজে? আবার দেখবেন কোন স্বামী যদি ক্যান্সার হয়, পাশের বাড়ি মহিলা কো এই জন্য তোর জামাই মৃত্যুর বিছানা ফিরে কাতরাইতেছে, ক্যান্সার হয়েছে, এইভাবে যদি ধমক দিয়ে বুঝায় কথা বলে, আপনারা বলুন তো এটা কষ্ট লাগে কি লাগে না? এগুলো কিন্তু মারাত্মক অন্যায়। এগুলো কি খুঁটা দেওয়া, উপমা দিয়ে কষ্ট দিয়ে কথা বলা, এটা অনেক অন্যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবীকে তারা বলতেছে এই জন্যই তো আপনার সন্তান বাঁচে না,
মনে যায় আবার নিজের শেষ নিবি দাবি করেন। আপনার ঘরের মধ্যে বাতি জ্বালাবার কেউ নাই, মানে হলো ভবিষ্যতে কেউ নাই, আলো দেওয়ার কেউ নাই, উত্তরাধিকারী কেউ নাই, এটাই বুঝাইতে চাইতেছে। আমার নবীজি শুনলেন, শোনার পরেও কথা বলে না। আরেক শ্রেণীর মানুষ এসে বলতেছে কি জানেন, কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ আপনার উপরে যে ওহী দিত, এই ওহী তো দেওয়া বন্ধ হয়ে গেছে। আল্লাহ যে আপনার অনেক নিয়ামত দিত, এই নিয়ামত দেওয়া তো বন্ধ হয়ে গেছে। আচ্ছা বলুন তো দেখি, এই কথা বললে নবীর কষ্ট লাগে কি লাগে না? এটা কি কোনো উম্মতের আদর্শ হইতে পারে? এইভাবে কষ্ট দিয়ে কথা বলা যাবে? আমার নবীজি তখন চুপচাপ কথা না বলে, রাসূল তো নীরব থাকতেন, মুচকি হাসতেন, ক্ষমা করতেন, তিনি একটু ঘুমের ঘরে গেলেন। সাহাবীরা আমার নবীরে বিষণ্ণ দেখলো, আল্লাহু আকবার বলবেন না? সাহাবীরা নবীরে বিষণ্ণ অবস্থায় দেখে কথা না বলে চুপচাপ দাঁড়িয়ে আছে। আল্লাহর হাবিব ঘুমের ঘরে চলে গেছে। ঘুমের ঘরে যাওয়ার পরে আল্লাহর হাবিব হাসি দিয়ে ঘুম থেকে উঠলেন। হিকমত আছে না নাই? একটা রহস্য আছে না নাই? আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা আজকে আমি ঘুমিয়েছিলাম, অনেক জ্বালা নিয়ে ঘুমাইছি, কিন্তু আমি ঘুমের ঘরে একটা কাজ হয়েছে কি জানোনি? আমার আল্লাহ এতদিন জিব্রাইলের মাধ্যমে আমার কাছে ওহী পাঠাইছে, কোরআন পাঠাইছে। আজকে আমি যখন ঘুমের ঘরে গেলাম, আমার আল্লাহ আমার উপরে কোরআনের একটা সূরা নাজিল করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন না কেন? সাহাবীরা, তোমরা যদি সূরাটা শুনতে চাও, আমি নবী তেলাওয়াত করব। ও মারহাবা কোন কেন? নবীর কণ্ঠে তেলাওয়াত শুনতে চাই কি চাই না? হাসরের মাঠে দাউদ নবী তেলাওয়াত করবে। আল্লাহ বলেন, তোমরা কি নবী আমার বন্ধু নবীর মুখের তেলাওয়াত শুনবে? সুবহানাল্লাহ। আবার একটু করে বলবে যে, বান্দারা তোমরা কি আমি আল্লাহর তেলাওয়াত শুনবে? আল্লাহর কণ্ঠ শুনবো, নবীর কণ্ঠ শুনবো। এই কণ্ঠগুলোর দাম কম না বেশি? এবার আমার নবী বলেন, সাহাবীরা, আমি সেই সূরাটা তোমাদের সামনে তেলাওয়াত করতে চাই, তোমরা শুনবানি। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের বড় সৌভাগ্য, আপনার তেলাওয়াত আজকে ঘুমের ঘরে কোরআন নাজিল হয়েছে, এই সূরাটা মেহেরবানি করে আমাদের সামনে তেলাওয়াত করেন। গুঞ্জরের মানুষ, মুরাদনগরের মানুষ, আপনারাও সবাই আমার সাথে সাথে পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সবাই বলতে হবে, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ ডাক দিকে, বন্ধু, এরা বলছিল আমি আল্লাহ নাকি আপনার নিয়ামত দেওয়া বন্ধ করে দিছি। এমন একটা নিয়ামত আল্লাহ, ও বন্ধু, আমি আল্লাহ আপনাকে দান করেছি যেটা আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কাউকে দান করি নাই। ওই নিয়ামতের নাম হইল হাউজে কাউসার। এই হাউজে কাউসারের খালেক হইলাম আমি আল্লাহ। আমি আল্লাহ ওই হাউজে কাউসারের মালিক আপনি নবীরে বানাইয়া দিছি। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। এই জন্য হিংসুকের হিংসা বেশি দিন চিরস্থায়ী হয় না, কথা বলেন ঠিক কিনা? নিন্দকের নিন্দা চিরস্থায়ী চিরদিন হয় না। এই জন্য যুবক, আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন সূরাটা পড়লেন, কয় আল্লাহ আমারে হাউজে কাউসার দান করেছে। এবারে সাহাবীরা ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, হাউজে কাউসারের পানিটার রং কেমন? আমার নবী, আপনার নবী বলেন, সাহাবীরা, হাউজে কাউসারের পানির রংটা হলো দুধের চাইতে আরো সাদা। এবার ডাক দিয়ে বলে, হাউজে কাউসারের পানিটা দেখতে কেমন? আমার নবী বলেন, বরফের চাইতে আরো স্বচ্ছ। ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ওই হাউজে কাউসারের পানিটার স্বাদ কেমন? আমার নবী ডাক দিয়া বলে, গো, ওই হাউজে কাউসারের পানির স্বাদ হলো মধুর চাইতে আরো মিষ্টি।
ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী, ওই দুনিয়ার নদীর মধ্যে পার আছে, পার, এই পার বানায় মাটি দিয়া, ওই পার বানায় মাটি দিয়া। আল্লাহ যে আপনাকে হাউসটা দান করেছেন, ওই যে নদীটা দান করেছেন, ওই হাউজে কাউসারে নদীর পার আসেনি। আমার আল্লাহ বলে হ্যাঁ, নদীর দুনিয়ার নদীর মতোই ওই নদীর পার আছে। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, ওই নদীর পার বানাইছে কি দিয়া? আমার নবী বলেন ও আমার উম্মত, সাহাবীরা রে শোনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার নদীর পানি বানাইছে, দুনিয়ার নদীর পারের মাটি দিয়া বানাইছে। আর আল্লাহ আমার হাউজে কাউসারটা দান করেছে, ওই নদীর পারগুলা বানাইছে আমার আল্লাহ স্বর্ণ দিয়া। আর বড় করে বলেন আল্লাহু আকবার। কি দিয়া বানাইছে? স্বর্ণ দিয়া বানাইছে। এবার ডাক দিয়া বলি ইয়া রাসূলুল্লাহ, এই নদীর মধ্যে ঢেউ আসেনি? আমার নবী, আপনার নবী বলেন ঢেউ আছে। আমার আল্লাহ ঢেউগুলো বানাইছে মণি মুক্তা দিয়া। ও নবী গো, এই নদীর নিচে মাটি আসেনি? আমার নবী বলেন মাটি আছে। দুনিয়ার নদীর নিচে মাটি দুর্গন্ধ করে, আর আমার আল্লাহ যে হাউজে কাউসার নামক যে নদীটা দান করেছেন, ওই হাউজে কাউসারের নিচের মাটিগুলা আমার আল্লাহ মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ বানায়া পাট বানাইছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, এই পানির গুণাগুণ কি? সাকং তেলাওয়াত করলে কি কষ্ট হবে আপনাদের? কষ্ট হয় নাকি? আমি কিন্তু আজকে টুকিটাকি অনেক আয়াত পড়তেছি, খেয়াল করতেছেন কিনা জানি না। এরপরে দেখবেন সকালবেলা দেখবেন এই আয়াত একটু পাইতেন না, ইউটিউব হইতে একটু পাইতেন না। ইউটিউবের খাওয়ান যেটি লেগাইছে এরা ব্যবসা বাণিজ্য, আমার উসিল্লা সোলক দে, এরপরে তো সংসারটা চলতেছে। জিডি কোক সোলক দে, হ্যাঁ মন্দসারি কইলো তো একটা সংসার চলতেছে। আমার মন্দসারি কইয়া বিভিন্নভাবে সাইরা দিয়া সংসার চালাইতেছে, জীবতের মুখে হাসি ফুটতেছে, এটি আমার জন্য প্রাপ্তি। অনাহারির মুখে হাসি কয়জনে ফুটাইতে পারে? চলক দে, কিন্তু আর আমার মারিস না। কষ্ট হইতেছে আপনারা? আরেকটু পরে আরো কথা আছে, শুধু থাকেন দেখেন কই যাইতে পারি আজকে। যেই জায়গাতে আমারে ফালাইছেন এখান থেকে লড়া সম্ভব না, এটা মুমিন ভাইয়ের চালাকি। এই বেটা খুব গরম, যে সিল্লি কো আইছে না, আরে জামাই দি পুরা সাইজে না, কাদর করে দে, কাদর করে দে। সুন্নতের জন্য জীবনটা দেলা, যে কোনো মুহূর্তে দৌড়ায়া সুন্নতের খেদমত করে। মারহাবা জোরে গো, আরো বড় করে মারহাবা। আরে সুন্নি জামাতের লোক বিভিন্ন প্রশাসনে থাকা আমাদের জন্য ভালো, কথা বলেন ঠিক কিনা? আমরা মনের কথা বলতে পারি, আলহামদুলিল্লাহ বলেন না কেন? কষ্ট হয়েছে আপনাদের? আমার ওয়াজের লাইন কি কষ্ট হইতেছে আপনাদের মনে করেন? একটু পরে দেখেন না আমি কোথায় যাই। আপনি যদি মদের পানি খান হাউজে কাউসার পাইবেন? কিরে গাঞ্জুটারি, হ্যাঁ হুজুর ঘুমায় না বাবাটা না খাইলে, এরপরে রুচি বলে লাগে না, এ খাইতাছে গাঞ্জা। কি তা নাই মনে করতেছ? রুটটার লোকে নাইডা ফুরোই চলে না? আছে, ও আছে বাজান। আপনি কি মনে করছেন যে ওয়াজটা শুধু গুঞ্জর থাকবো? কালকে এই ওয়াজটা লন্ডন থেকে শুনতো না, আমেরিকা থেকে শুনতো না। দেশ বিশ্বে কি এমন কোন রাষ্ট্র আছে বাংলা ভাষাভাষী যে তাহিরিরে চিনে না? গুঞ্জরে কি ওয়াজটা করছি, আমরা গ্রামও নাই, আমরা গ্রামে নাই, কিন্তু আরেক গ্রাম আছে না, ইডই তো হিডা ওয়াজ বুঝে না। প্রেমের আগুন। আরে আমার যুবক ভাইয়েরা, আমার গরম গরম, আল্লাহু আকবার জোরে কোন বাজার। সবাই কি তা আসাইতে পারে? সবাই আসাইতে পারে? আমি যে একটা আনন্দ দিছি এটা কি সবাই পারবো? একবার সারাদিন গুতাইলি না আসি আইব, এর দেখলো দুটো জায়গা। আচ্ছা আচ্ছা দেখ। এরপর আমি একটু কম হয়, আমাদের ফয়েজি হুজুর আছেন, মুস্তাক ফয়েজ হুজুর আছেন, খুব সুন্দরভাবে বলতে পারে, ঠিক না? জাগিটা আবার আমি ওনার মতো পারি না। যাই হোক অসুবিধা নাই, ওনারও খেদমত আছে।
সবই ভালোবাসা, কথা কোন ঠিক কিনা? আমরা একজন আরেকজনের সঙ্গে মিলেমিশে চলেন, হুট করে পাইলেই একজন আরেকজনকে গালাগালি করবেন না। ওলামায়ে কেরাম যারা আমরা ওয়াজের মাঠে কথা বলি, আমরা একজন আরেকজনের সঙ্গে সদ্ভাব রাখবো, কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, ওনার সাথে আমার আকীদার অনেক দ্বন্দ্ব থাকতে পারে, এগুলো বন্ধ করতে হবে, কথা কোন ঠিক কিনা? প্রয়োজনে দরজা লাগায় আমরা মিললে যাবো, যা সমস্যা সমাধান করবো, কিন্তু পাবলিকের সামনে আমাদের মতানৈক্য বুঝতে দিব না, কথা কোন ঠিক কিনা? আকীদার দ্বন্দ্ব হইলে আমরা একসঙ্গে বৈশা সমাধান করবো। সমস্ত ইসলামপন্থীরা যদি এক হইতে পারত, একজন আরেকজনের বাসনা যদি মিলতারত, এই দেশের ইসলামপন্থীরা রাজপথ থেকে মসনদ কাঁপাইতো, কথা বলেন ঠিক না? যাকে এইদিকে পরে যাবো, আপনার মনে একটু কষ্ট হইতেছে নাকি? মোটামুটি চলবো নি ওয়াজ নাকি আরো লাগবে? আরো করতে আরে গলা ব্যথা আছে, মারহাবা জোরে কন। একটা চা দিছেন আমার একটু আগে, এই এলাকার আগুন গরম না, আগুন ঠান্ডা, আনতে আনতে চা ঠান্ডা হয়ে যায়। মারহাবা, একটা ফ্লাক্স নিয়ে রাখা দরকার ছিল না। দে আয় আয়, দুধ চা ন হয়, মালাই হয়। মদিনাওয়ালার দেশত আশেকে যখন যায়, হইল জাগানো মদিনায় রাখি আইতো চাই। কেউ মদিনা গেছেন নি? কেউ মদিনায় যাওয়ার পরে দেহটা ঠিক আয়া পরে বিমান দিয়া মনটা ভরে থাকে মদিনায়, কথা কন ঠিক কিনা? এটা সত্য কিনা বলেন? একটু পরে বলবো। আমি চিটাগাং গেলে এই গজলগুলা বলি। হত নভারে তারাও যারা আসিলে মদিনায়, মদিনা সা আইলো নাকি সা আইলো জান্নাত, ঠিক কিনা? আমার যুবক ভাইরা, আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, এই হাউজে কাউসারের পানিটা এমন একটা পানি, যেই দিন মানুষ হাসরের ময়দানে নফসি নফসি বলে কাঁদবে, যেই দিন মানুষের নিজেরা মাথার ঘাম পায়ের মধ্যে পড়বে, আর নিজেরা গামের মধ্যে সাঁতার কাটবে, পায়ের গোস্ত গোলা পোল্ট্রি মুরগি যেমনে ওই একটা মেশিনের ভিতরে দিনে পাখাগুলা শরীর থেকে উঠে যায়, এমন ভাবে শরীর থেকে হাড্ডি গুলা উঠে যাবে। রে যুবক, এই খবরদার, খুব মনোযোগ দিবেন। আমি যেদিকে যাব মাঠ সেদিকে যাবে। আপনি কি মনে করেন যে আমি ইচ্ছা করে এগুলো করি? আমি যা প্রয়োজন, যেভাবে, যে কথাটা যেভাবে প্রয়োজন সেভাবে বলি। আপনারা বলুন তো দেখি, হাউজে কাউসারের পানিটা কি আমাদের মেঘনা নদীর পানির মতো, যমুনার মতো? আপনি কি মনে করেন দুনিয়াতে আপনি এই নবীকে না মান্য চইলা গেলে ওই পানিটা পাবেন? সাহাবীরা জিজ্ঞেস করতেছি, ইয়া রাসূলুল্লাহ, এই পানিটার গুণাগুণ কি? একটা আয়াত দিয়া বললে বুঝবেন পানিটার গুণাগুণ কি। যখন আমি আয়াতটা পড়বো, খোদার কসম এমন একটা ডাক দিবেন আল্লাহকে, এই ডাকটার সাথে যেন এই গুঞ্জরে গুরুস্থানের কবর আযাব মাফ করে দেয়। আমিন। রাজি আসেননি? আরে আপনার বাবা হয়তো বেঁচে আছে, দাদা হয়তো কবরে চলে যেতে পারে না, নানা কবরে চলে যেতে পারে না। এদের চেহারা খেয়াল করে করে দেখেন, নানা নানির চেহারা আমরা ভুলে গেছি, একদিন আমাদেরকে বলে যাবে, কথা কোন ঠিক কিনা? রাসূলকে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, পানিটা কেমন, এটার গুণাগুণ কি? আল্লাহর হাবিব ওই কোরআনের আয়াতটা পড়ে শোনাচ্ছেন, সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। এই পানিটা এমন একটা পানি, যেই পানি এক ফোঁটা পান করলে জিন্দিগি তো আর পানি তৃষ্ণা লাগবে না। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এই হাউসটা কোথায় বানাইছে? রাসূল বলছেন, দলিল মিম্বারি আলা হাউজি, এই হাউজে কাউসারটা বানাইছে আমার মিম্বরের নিচে। সুবহানাল্লাহ। এইরকম বর্তন আছে না? এরকম বর্তন আকাশের তারকা যতগুলা, কোটি কোটি গুণ বেশি বর্তন বানায় রাখছে। আল্লাহর হাবিব হাউজে কাউসারের পানি উম্মতরে পান করাইবে। সুবহানাল্লাহ। বর্তন ঢুকাই ঢুকাই দিবে। হ্যাঁ, কোন সময়? যখন মানুষের এই মাথাটা, চান্দিটাও খুলে যাবে, মাথার যে মগজগুলো যখন ভাতের মারের মতন টকবক করবে, তখন জিজ্ঞাসা করবে, আল্লাহ পানি দেন। কিছু কিছু লোকদেরকে পানি দিবে জাহান্নামের পুজের পানি।
পৃথিবীর আগুন থেকে 70 গুণ গরম। নাউজুবিল্লাহ বলবেন না? বলবে আল্লাহ খাবার দাও, খাবারগুলো হবে জাক্কুম ফল, এমন ফল কাঁটাযুক্ত ফল, ফলটা হবে আগুনের, গলায় গিয়ে লেগে যাবে আর গলাটা ব্যাত করে ফলটা বের হয়ে যাবে। আর ওই যে পুজোর পানিগুলো মুখে দিলে জিহ্বাটা পানির সঙ্গে গলে পেটের ভিতরে চলে যাবে, পেটটা ভাষ্ট হয়ে যাবে। আবার ওই মুহূর্তে আল্লাহর পিছু বান্দার বলে আল্লাহ পানি দেন না। আল্লাহ বলেন এ ফেরেশতারা আলাদা কর, এই বান্দাগুলো রমজান মাসে দিনে খায় নাই আমার ডরে। কাজে লাগবে ওয়াজ, কাজে লাগবে, কাজে লাগবে ওয়াজ। দিনে পানি পান করে নাই আমার ডরে, আমি আল্লাহ খাই না, এরাও দিনের বেলা খাইছে না, এরা রোজাদার, এদেরকে আলাদা কর, আলাদা কর। হাউজে কাউসারের পানি পান করাবে। রাসূল বলেন আমি যখন মেরাজে গেলাম, গিয়ে দেখলাম অনেক বড় একটা ঘর। এই দুনিয়াটা যত বড় এর চাইতে 70 গুণ বেশি বড়। আচ্ছা বলেন তো, এই যে পৃথিবীর মধ্যে আল্লাহ সাজাইছে, এই পৃথিবীর মধ্যে এই আসমানটার মধ্যে কি কোনো খুঁটি আছে? রাসূল বলেন আমি যখন দেখছি পৃথিবীর চাইতে 70 গুণ বড় একটা ঘর, আমি দেখলাম ঘরের ভিতরে ঢুইকা ঘরের মধ্যে মাত্র 4টা খুঁটি। একটা খুঁটির মধ্যে একটা আরবি লেখা লেখা, একটা খুঁটির মধ্যে আরবি একটা অক্ষর লেখা, এই অক্ষরটা হলো মিম। অক্ষরটা কি? মাদ্রাসা লিখতে মিম লাগেনি? ম লাগেনি? নবীর নাম লিখতে ম লাগেনি? মসজিদ লিখতে ম লাগেনি? মক্কা লিখতে ম লাগেনি? মদিনা লিখতে ম লাগেনি? এটা একটা খেলা। ডাইরেক্ট আরেকটা অক্ষর হলো হা। কি? হা, গুল হা। ওই হা আরেকটা খুঁটির মধ্যে লেখা, আরেকটা খুঁটির মধ্যে লেখা নুন, আরেকটা খুঁটির মধ্যে লেখা মিম। রাসূল বলেন আমি ভিতরে ঢুকে দেখলাম প্রত্যেকটা আরবি লেখার গোড়া থেকে পানি বের হচ্ছে। কি বের হচ্ছে? একটা প্রথম যে খুঁটি থেকে পানিটা বের হচ্ছে এটা হলো পানির নদী। কি নদী? আর আরেকটা খুঁটির আরবি লেখা থেকে, আপনারা সামনে কেন বাবা, আপনারা বসেন, পিছনে মানুষ আছে, বুঝেন না কেন, জ্ঞান করেন না একটু। আপনি মুরব্বীর সামনে দাঁড়িয়েছেন, এটা কোন ঠিক? অনেকগুলা মুরব্বী, আপনারা একটু খেয়াল করেন ভাইরা আমার। আরেকটা খুঁটির থেকে বের হচ্ছে শরাবের নদী। সুবহানাল্লাহ না কেন? আরেকটা খুঁটি থেকে বের হচ্ছে মধুর নদী। আরেকটা খুঁটি থেকে বের হচ্ছে দুধের নদী। আল্লাহর হাবিব জিজ্ঞেস করে আল্লাহ ট্যাপ থেকে 4টা ট্যাপ থেকে 4 রঙের পানি বের হচ্ছে, টাঙ্কিটা কই? মানে এটা আমাদের আধুনিক ভাষায় বললাম, যেহেতু সমাজ চেঞ্জ হচ্ছে, যে যেভাবে বুঝে আর কি। এটা হলো হাউসটা কোথায়, হাউসটা কোথায়, আমি টাঙ্কি বললাম আর কি। আমাদের যখন মসজিদ আছে না এলাকায়, মসজিদ এটাই তো, উজুখানা আছে কিনা? টাঙ্কিটা কি নিচে না উপরে? তো ট্যাপ গুলো উজুখানে আসেনি, অনেকগুলো ট্যাপ আছে না? ট্যাপ থেকে পানি ছেড়ে যদি বলি যে পানিটা এখান থেকে পড়তেছে, এটা হইব? আমাদের ধারণা করতে হবে যে এটা টাঙ্কি থেকে ভরছে, ওখান থেকে পানিটা এখানে। রাসূল ডাক দেখে আল্লাহ এই 4টা ট্যাপ থেকে পানি পড়তেছে 4 রঙের, এটার টাঙ্কিটা কই, হাউসটা কই? আল্লাহ বলেন বন্ধু ইন্না আতাইনা কাল কাউসার, এই হাউসটা তো আপনাকে আমি দান করেছি। সুবহানাল্লাহ, আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ, বলেন না কেন? এমন একটা সূরা নিছি, এই সূরার মধ্যে আয়াত সংখ্যা হলো 3, শব্দ সংখ্যা হলো 10, অক্ষর সংখ্যা হলো 42। মারহাবা জোরে কর না। এটা যে কি রহস্য আছে উম্মতে মুহাম্মদের, আল্লাহ কি দিয়েছে দেখেন। আরেকটু সামনে যাই তাহলে বুঝবেন। এরপরে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করে, নবী তো উম্মতের পাগল, কথা বুঝেন না? এখন ডাক দেখে আল্লাহ এই 4 রঙের পানির স্বাদ কেমন? আল্লাহ বলেন বন্ধু 1 ফোঁটা পান করলে জিন্দেগিতে তৃষ্ণা লাগবে না। সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। আমার নবী ডাক দিয়ে কই আল্লাহ গো, এই 4 রঙের পানি যারা পান করবে তারা কি গুণ অর্জন করলে পানি পান করতে পারবে? কি কাজ করলে এই পানিগুলো আলাদা বরাদ্দ করেছো? ও যুবক, দেশে মন্ত্রণালয়ের আলাদা আলাদা বরাদ্দ স্যাংশন আছে। আল্লাহর হাবিব ডাক দিয়ে কই আল্লাহ
এই যে 4 রঙের পানি বের হইতেছে, এই 4 রঙের পানি তুমি আল্লাহ কার জন্য বানাইছো? আমার উম্মতের মধ্যে কোন গুণ অর্জন করলে ওই পানি পান করতে পারবে? আমার নবী, আপনার নবীকে আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি উম্মতকে তাইয়া বলবেন যারা প্রত্যেকটা নেক কাজের আগে বিসমিল্লাহ বলে কাজটা শুরু করবে, এই বিসমিল্লাহর বদৌলতে আমি আল্লাহ তাদের জন্য এই 4 রঙের পানি বরাদ্দ করে তাদের শরীরটারে আমি আল্লাহ প্রশান্ত করে দিব। আল্লাহু আকবার বলেন না কেন? হে আমার বন্ধু, ও গুঞ্জরের বাবা, এরপরে আমার আল্লাহ বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ও বন্ধু, আপনি নামাজ পড়ুন। এখানে 3টা জিনিস পাওয়া গেছে তাফসীর থেকে। 1 নম্বর ফাসাল্লি মানে হলো নামাজ পড়ুন, এই নামাজ মানে হলো 5 ওয়াক্ত নামাজ। আরেকটা পাওয়া গেছে এই নামাজ মানে হলো তাহাজ্জুদের নামাজ। আর একটা পাওয়া গেছে মুফাসসিরিন কেরাম বলতেছেন আল্লাহ যে বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন এবং কুরবানি করুন। যেহেতু পরে কুরবানির কথা আছে, এখানে ফাসাল্লি মানে হলো ঈদুল আজহার নামাজ। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমি যুবকদেরকে বলবো, যুবক শুধুমাত্র শুক্রবারে মসজিদ ভরে গেলে চলবে না রে বাবা। ফজর পর্যন্ত মোবাইল টিপো, মোবাইল টিপতে টিপতে ফজর পর্যন্ত চার্জ যতক্ষণ আছে ততক্ষণ মোবাইলের মধ্যে থাকো। মসজিদের মধ্যে আজান হয়, এরপরে মোবাইলটারে চার্জের মধ্যে লাগায় ঘুমের ঘরে যান। কিন্তু অথচ আপনার দরকার ছিল মসজিদে নামাজে আসার জন্য। এমনও হতে পারে ফজরের টাইম পর্যন্ত মোবাইলটা টিপা ঘুমাইয়া গেছেন, ঘুমের ঘরের ভিতরে আজরাইল আসতে পারে কি পারে না? আর জোরে বলুন, পারে কি পারে না? এই জন্য আমার যুবক, ও আমার মুরব্বী বাবারা, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। আমার নবী, আপনার নবী বলেন যারা বিসমিল্লাহ পড়বেন এক কাজের আগে, এদের জন্য আল্লাহ হাউজে কাউসারে পানি পান করাইব। আল্লাহ বলছেন ফাসাল্লি লিরাব্বিকা, ও বন্ধু আপনার রবের জন্য নামাজ পড়ুন। এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে 82 জায়গায় বলছে নামাজ কায়েম করো। কায়েম অর্থ অনেকে বোঝে না, অনেকে মনে করে নামাজ পড়ার কথা কইছে। আরে নামাজ পড়ার কথা বিসমিল্লাহ বইলা হাত দিয়া যত গুনাহ করেছেন আমার আল্লাহ ওযুর পানির সঙ্গে গুনাহগুলো মাটির মধ্যে ফেলে দেয়। আবার যখন মুখের মধ্যে পানি দেয়, মুখ দিয়া জীবনে যত গুনাহ করেছে গো, ওই মুখের গুনাহগুলো ওযুর পানির সঙ্গে মাটিতে ফেলে দেয়। যখন আপনি মুখমণ্ডল ধৌত করেন, এই চোখের গুনাহগুলো মাটির মধ্যে ফেলে দেয়। আপনি যখন হাত ধৌত করেন, পা ধৌত করেন, হাতের দ্বারা পায়ের দ্বারা যত গুনাহ করেছেন আমার আল্লাহ আপনার গুনাহগুলো ওযুর পানির সঙ্গে নিচে ফেলে দেয়। আমার নবী বলেন উযু করার পরে লাস্টের যে ফুটাটা শরীর থেকে পড়ে, ওই ফুটার সঙ্গে আমার আল্লাহ জীবনের সব গুনাহ মাটিতে জড়াইয়া দেয়। এই মসজিদটা খালি পড়ে থাকে, আমার বড় কষ্ট লাগে। আমার বাড়ির মসজিদ খালি পড়ে থাকে, বড় কষ্ট লাগে। কোটি কোটি টাকা দিয়ে মসজিদ বানাইবার প্রতিযোগিতা হয়, কিন্তু সমাজের মানুষের ভিতরে নামাজের প্রতিযোগিতা কেন জাগ্রত হয় না? এই ওয়াজ দিয়ে আমার লাভ হইব কি? ও বন্ধু, বন্ধু, বন্ধু রে, আমার নবী, আপনার নবী বলেন উযু করার পরে মানুষ যখন আসমানের দিকে তাকাইয়া যখন কালিমায়ে শাহাদা পড়বে, আমার নবী, আপনার নবী বলেন যারা উযু শেষ করে আসমানের দিকে তাকাইয়া কালিমায়ে শাহাদাত পড়বে, আমার আল্লাহ রাব্বুল আলামিন উযুকারীর জন্য, নামাজের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। এই জন্য যুবক আমার পায়ের মধ্যে হাত দিয়ে বলে দেয়, আল্লাহর হাবিব যখন মেরাজে গিয়েছেন, এমন একটা সুন্দর জায়গায় নবীরে নিয়েছেন যে এই জায়গা দেখে নবী কান্না শুরু করলেন। এই নবীরে সান্ত্বনা দেওয়ার জন্য আর একটা সুন্দর জায়গায় নিয়ে গেছেন, সেই জায়গায়ও নবী কান্না শুরু করলেন। আর একটা সুন্দর জায়গায় নিয়ে গেছেন, এদিকে তাকান, আর একটা সুন্দর জায়গায় নিয়ে গেছেন, সেখানেও নবী কান্না শুরু করলেন। মেরাজের মধ্যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 এই 17টা জায়গায় নবীরে ঘুরাইয়া ঘুরাইয়া দেখাইছে। আমার নবী জীবনেও পাথরের আঘাত খায়াও এত বড় কান্না করে নাই, দুনিয়ার জমিনেও এমন ভাবে কাঁদে নাই। ওই জায়গায় যাইয়া নবী এমন ভাবে দর দর করে কান্না শুরু করলো। কেন তাহিরি নবী নবী করে গো,
কেন গুঞ্জনের মানুষ নবী নবী করে? পাগলা আমি সব জায়গায় করি না রে বাবা। যখন দেখি কবরে নবী ছাড়া আপন নাই, তখন দুনিয়াদারি ভাল লাগে না। যখন দেখি হাসরের ময়দানে নবী ছাড়া কেউ নাই, তখন আমার দুনিয়াদারি ভাল লাগে না। আমার গুঞ্জনের বাবা, আজকে যদি আমার আল্লাহ ক্ষমতা দিত, গুঞ্জনের গুরুস্থানে যাইয়া মাটিগুলো সরাইয়া আপনার আব্বার জিগাইতাম কবরে কেমন আছেন। তিনি আমারে বলতো, তাহিরি রে, বেনামাজি হইয়া কবর আইলে অবস্থা ভয়াবহ। বেনামাজি হইয়া কবর আইলে ডান পাশের মাটি বাম পাশের মাটি এমন জোরে একটা চিৎকার মার, এমন একটা চাপ মারে, এমন একটা চাপ মারে, ডান পাশের হাড্ডি গুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যায়, আর মানুষটা কবরের ভিতরে আল্লাহর ডাক দিয়ে কি আল্লাহ ও আল্লাহ, আমরা রে আবার দুনিয়াতে পাঠাও। আগে যদি জানতাম বেনামাজি হইয়া কবরে আসলে এত শাস্তি, জীবনে আমরা নামাজ ছাড়তাম না। আল্লাহ ডাক দিয়া বলবেন, সুম্মা ইলাইহি তুরজাউন। হারে আল্লাহ বলবেন, না না, এই দুনিয়া থেকে মৃত্যুবরণ করে চলে আসলে আর যাওয়া যাবে না। জবানটা খুলে কোন আসল করেন নাম কি বিল্ডিং না কবর? ওই কবরটা বড় সাংঘাতিক। আমি যদি জিগাইতাম, বাবারে কবরটাতে কেমন আছেন, কইতো, তাহিরি রে, কবরে আসার পরে এমন একটা সাপ ঢুকছে কবরে, এই সাপ দেখে আমার আর শান্তি নাই। নাবির মধ্যে এমন একটা সুবুল মারছে, 70 গজ মাটির নিচে নিয়ে ঢুকাইয়া দিছে, দেহ থেকে বডিটারে আলাদা করে বলাইছে, সাপ বিচ্ছু দিয়ে আমার শেষ করে বলাইছে। জাহান্নামের আগুন 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 এমন ভাবে ধরাইয়া দিছে, আমার তুমি কবরে শান্তি নাই রে। এই জন্য আমার যুবক, আমার নবী মেরাজে যাইয়া 70টা জায়গায় 17টা জায়গায় ঘুরা ঘুরা উম্মতের জন্য যখন আমার নবী কানলেন, আমার আল্লাহ ডাক দিয়ে, বন্ধু গো, আপনি কেন এত সুন্দর জায়গা দেখে দেখে কানতেছেন? আপনারা 17টা জায়গায় ঘুরে দেখাইছি, এমন সুন্দর জায়গা আমি আদম নবীরও দেখাই নাই, ইব্রাহিম নবীরও দেখাই নাই, জাকারিয়া নবীরও দেখাই নাই, ইউসুফ নবীরও দেখাই নাই, মুসা নবীরও দেখাই নাই, ঈসা নবীরও দেখাই নাই। 1,24,000 পয়গাম্বর, কোন নবীকে আমি আল্লাহ এই জায়গার মধ্যে হাঁটাই নাই। অসংখ্য অগণিত ফেরেশতা, কোন ফেরেশতারও আমি এখানে হাঁটাই নাই। পৃথিবীর কোন চোখ এই জায়গাটা দেখে নাই। আমি আল্লাহ আপনার জন্য এত সুন্দর জায়গা মায়া কইরা বানাইয়া রাখছি। এই সুন্দর জায়গা দেখে আপনি কেন কান্নাকাটি করতেছেন? বাইরে বন্ধ করেন। এইগুলা কেন আপনি কান্নাকাটি করতেছেন? আমার আল্লাহর হাবিব কেন গুঞ্জরের মানুষ নবীর পাগল? কেন আমার এলাকার উলামায়ে কেরাম, এই যেখানে ইমাম খতিবের নাম কি, জামাল সাহেব কেন নবীর পাগল? এই এলাকার মানুষগুলা কেন নবীর পাগল? আমরা কেন নবী নবী কইরা কান্দি? আমার নবী দুনিয়াতে আসার আগেও কই উম্মতি, দুনিয়াতে আইসাও কই উম্মতি। ওই তায়েফের জমিনে পাথরের আঘাত খায়া খায়া পাথরের মধ্যে হেলান দিয়াও কই উম্মতি। সাহাবী জিব্রাইলে ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, একটা বার আমারে অনুমতি দেন, ওই তায়েফের পাথর দিয়ে কাফেররে শেষ করে ফেলাই। আমার নবী বলে, ও জিব্রাইল, না না, তুমি যদি তাদেরকে, আমি যদি তাদেরকে বদদুয়া দেই, তুমি যদি পাথরে চাপা দাও, তাইলে আমি কার কাছে হকের দাওয়াত দিব? আরে যুবক, ওই তায়েফের জমিনে যুবক যুবক পোলাপান নবীরে পাথর মারছে, আর গুঞ্জরের পোলাপান আমার সামনে নবীর কথা শুইনা শুইনা চোখের পানি ফলায়া ফলায়া কাঁদে।
আমার তো মনে হয় এই চোখের পানিগুলা যা ছল 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 করতেছে, ভিতরটা কাঁদতেছে। দেখছেন নি একটু আগে কেমনে হাসাহাসি করলো, এখন মানুষগুলা কেন হারায় গেল? নবীর কথা শুনলে সুন্নিদের বড় শান্তি লাগে। হ্যাঁ আমার বন্ধু, একটা মানুষও কথা কয় না। কোথায় গেল তাদের আলোচনা? কোথায় গেল তাদের ধাক্কা ধাক্কি? এই যুবকগুলা তো সাধারণ না, এরা তো এখন মোবাইল চালানোর সময়, এরা তো আড্ডা মারার সময়, এরা তো কথা বলার সময়। আল্লাহ ও আল্লাহ, এরা আরামের ঘুম হারাম কইরা ফেলাইছে, মোবাইলটারে বন্ধ কইরা ফেলাইছে, ফেসবুক চালানো বন্ধ কইরা দিছে। নবীর কথা শুই না তারা তায়েফের জমিনে যুবকরা নবীরে পাথর মারছে। আমি তো দেখতেছি এই গুঞ্জরের পোলাপান যদি, মুরাদনগরের পোলাপান যদি ওই তায়েফের জমিনে থাকতো, কাফেরদের পাথরের সামনে এই পোলাপানদের বুকটা পাইতা দিত, কিন্তু মোস্তফার গায়ে একটা পাথরও লাগতে দিত না। আল্লাহু আকবার বলেন না কেন? আমার নবীর জন্য জীবন দিতে চাই কি চাই না? এখনো যদি মুরাদনগরে কেউ আমার নবীরে নিয়ে ফেসবুকে গালি দেয়, তার চোখ উপড়ে ফেলবো। কথা বলেন ঠিক কিনা? এখনো যদি ফেসবুকে কেউ নবীরে গালি দেয়, তার হাত ভেঙে দিব। ঠিক কিনা? মানে সাব্বানা বিজ্ঞান ফাকতুলুহু, যারা নবীকে গালি দিবে তাকে হত্যা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? বলেন পরিষ্কার কথা। নবী ছাড়া আমরা কিছু বুঝি। নবী শান্তি লাগে কি লাগে না? যেই নবী উম্মতের জন্য কাঁদে, সেই নবীর জন্য আমরা কাঁদতে চাই কি চাই না? আপনি কি চান না? চান না? সবাই চান না? সবাইকে চান না? দুই হাত তুলে দেখান। চান না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সবাই নবীর জন্য জীবন দিতে চান কি চান না? আরো জোরে চান কি চান না? আমার পরিষ্কার কথা হলো, যুবক, আমরা আজকে যেভাবে বসছি, নবীর সাথে জান্নাতে থাকতে চাই কি চাই না? আজকে থেকে ওয়াজ, হাত নামান, আজকে থেকে ওয়াজ ঘরে নিয়ে যাবেন। ওয়াজ আজকে বাড়িতে নিয়ে যাবেন। ওয়াজ হৃদয়ে ধারণ করবেন। রসুল মেরাজে গেছে, এর চাইতে আনন্দ কিছু আছে? ওয়াজ কি বুঝতেছেন? আমার দিকে তাকান। মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে বলছে, রব্বি আরনি, প্রভু দেখা দাও। আল্লাহ বলছে লান তারানি, মুসা কখনো দেখতে পারবে না। আর আমার নবীজিকে আল্লাহ নিজে দাওয়াত করে নিছেন। এত বড় আনন্দ গণমুহূর্তর মহান রবের সঙ্গে দিদার হবে। সেই জায়গায় 17টা জায়গায় ঘোরার পরে নবী উম্মতের জন্য কাঁদলো। আপনি এটা কিভাবে প্রতিদান দিবেন? উম্মত, তুমি ভুলে থাকো ঘুমের ঘরে, মসজিদে আজান হয় ফজরের টাইমে। আসসালাতু খায়রুম মিনান নাওম। মসজিদে আজান হচ্ছে, ঘুম থেকে নামাজ উত্তম। আর তুমি মোবাইলটা বালিশে রেখে ঘুমায় গেছো। খবরদার, 8টার পরে ঘুম থেকে উঠে, 10টার সময় উঠে, 11টার সময় উঠে, 12টার সময় উঠে, তোমাকে কিসে ধরেছে? আমাদের আশুগঞ্জের অনেক টাকার মালিক একজন রাতের বেলা ঘুমাইছে, সকালবেলা ডাক দিছে, ঘুম থেকে উঠে না। দরজা ভেঙ্গে ভিতরে যাইয়া দেখে লোকটা মারা গিয়ে পড়ে আছে। ঘুমের ঘরে বুঝেন না, আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া যে পড়েন, কি ঘুমটা মরণের মতো নই, আল্লাহ মরার মতনই পড়ে গেছি, আপনি জীবিত করে দিয়েন। জোরে কন্যা সুবহানাল্লাহ। তোমার নামেই পড়ে গেলাম, তোমার নামেই উঠবো। বলুন তিনি কে? ভাই প্লিজ খুব সাবধান। এখন এই মুহূর্তে একটা রোহানিয়ত আছে, প্রত্যেকটার মানুষের দিলগুলো নবীর প্রেমে উজ্জীবিত আছে। খুব মনোযোগ, তেলাওয়াত করব। আপনজনদের চেহারা খেয়াল করে করে ডাক দিবেন রবকে। দেখছেন না, সন্তান কাঁদলে মা দুধ দেয়। আমরা রবকে ডাক দিলে রব সাড়া দিবেন। রব তো বসে আছেন, রব তো তাকায় আছেন। আমার বান্দা আমার ডাকবে, আল্লাহ আল্লাহ। পৃথিবীর মধ্যে সবার পরে যেই লোকটা জান্নাতে যাবে, সবার পরে
একদম সবার শেষে যে জান্নাতে যাবে, সবার শেষে, এই লোকটার অন্তরে ঈমান আছে, আমলের কারণে জাহান্নামে জ্বলছে, এরপরে তারে তুলছে, জান্নাত এবং জাহান্নামের মাঝখানে রাখছে, চোখটা জান্নাতের গেটের দিকে ফিরে রাখছে। বান্দা বলবো, আল্লাহ জাহান্নামের হাওয়া গালে লাগতেছে, চেহারায় লাগতেছে, হ্যাঁ চেহারায় লাগতেছে, আল্লাহ সহ্য হয় না। আল্লাহ পাক তাকে ওই দরজার কাছে নিয়ে যাবেন। আল্লাহ বলছেন, এই তুমি কি আমার কাছে আর কিছু চাইবা? না আল্লাহ, চাওয়া নাই। যেই মাত্র জান্নাতের দরজায় নিয়ে গেছে, তখন কয়, আল্লাহ দরজাতে আসছি, ভিতরটা দেখতে মন চায়। তুমি অকৃতজ্ঞ, তুমি একটু আগে বলছো আমার কাছে কিছু চাইবে না, এখন আবার ভিতর দেখতে চাও। আল্লাহ মন চাইতেছে, দরজাটা খুলে দিবেন। দেখে দেখে পরানটা জোড়াইয়া যাও। আল্লাহ দরজার থেকে ভিতরটা দেখতেছি, মনটা চাইতেছে একটু ভিতরে যাওয়ার জন্য। আল্লাহ বলে, তুমি আমার কাছে বারবার বলতেছো চাইবে না, কিছু চাইবে না, আবার চাও। আল্লাহ তুমি তো রহমান, এই জন্য চাই। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। ভিতরে গেছে, আল্লাহ এত নাজ নিয়ামত দেখতেছি, মন চাইতেছে যদি একটু দইরা দেখতাম। আল্লাহ কয়, তোমারে বলছি আবার বলতেছো। আল্লাহ মন তো চাইতেছে। আল্লাহ সাথে সাথে একটা মুচকি হাসি মারবেন। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। কি হাসি দিবেন? মুচকি হাসি দেওয়া মানে কি? আল্লাহ কয়, বান্দারে আমি তো তোরে বানাইছি বড় মায়া কইরা, তুই যখন আমার কাছে বারবারই চাস, এটার মধ্যেই তো আমি শান্তি পাই। যুবক, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না। এমন হতে পারে আজকের এই মাহফিলটার উসিলায় যেই অন্তরে জজবা পয়দা হয়েছে, আপনার গুনাহ জোরে যেতে পারে। গুনাহ মাফের মালিক কে? আরো জোরে, আরো বড় করে। জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি। জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি। দয়া করো মায়া করো, ও হে দয়াবান তুমি রহমান। আহা, মেহেরবান তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি ভুলি, আজকের মাহফিলটা হলো হেদায়েতের আলো। সুবহানাল্লাহ। মনে হয় আমরা একটা বছর কোথায় যেন হারিয়ে গিয়েছিলাম, যুবক পোলাপানগুলো একটা আলো জ্বালাই দিছে, আলোর ভিতরে সবাই এসে ঢুকে গেছি। কথা বলে, কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয়োগ আছে তুলি, ঠাই দিও গো প্রভু তুমি দয়াবান তুমি রহমান। সবাই সবাই তুমি রহমান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। সুবহানাল্লাহ। বোঝে ও বোঝে না তব শান, তুমি রহমান তুমি
মেহেরবান। আল্লাহু আকবার। ওয়াজটা মনে আসেনি? আল্লাহ ডাক দিয়ে গে বন্ধু, হ্যাঁ এমন 17টা জায়গায় ঘুরাইছি, ঘুরানোর জন্য আমি জায়গাগুলো অনেক আগেই বানায় রাখছি। আপনি নবী আসবেন এই জন্য আমি বানায় রাখলাম। এত সুন্দর জায়গায় এসে এসে আপনি কেন চোখের পানি ফেলে কান্না করেছেন? আমার নবী, আপনার নবী ডাক দিয়া বলেন, হ্যাঁ আল্লাহ, এত সুন্দর জায়গা আমাকে দেখাইবার জন্য বানায় রাখছো, আমাকে ঘুরাইবার জন্য বানায় রাখছো, কিন্তু আমার গুনাহগার উম্মত তো এত সুন্দর জায়গা জীবনেও দেখে নাই। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দেখে, হ্যাঁ বন্ধু 17টা জায়গায় আপনারা ঘুরাইলাম। যুবক আপনি দাঁড়ান, আপনি আপনি ওঠেন, অসুবিধা না, অসুবিধা নেই। সাহস করেন, সাহস করেন। আমি ছাত্র জীবনে এইভাবে বসে বসে ওয়াজ শুনতাম বেশি বেশি। ফজরের নামাজের ফরজ কয় রাকাত? জোহরের, আসরের, মাগরিব, এশার, বসুন। ফজরের কয় রাকাত? ফজরের 2 আর জোহরের 4 কত? 6। আসরের 4 মোট কত? মাগরিবের 3 কত? 13। এশারের নামাজের 4 কত? 17। আমি সব জায়গায় হিসাব মিলে যায়, এই 5 ওয়াক্ত নামাজের ভিতরে 17 রাকাত ফরজ আছে না নাই? আল্লাহ ডাক দেন, হ্যাঁ বন্ধু আপনার উম্মতের এই জায়গা দেখে নাই বলে চোখের পানি ফেলে কেঁদেছেন। আপনার উম্মতের যায়া বলবেন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, এই 17 রাকাত ফরজের মালা যারা গলায় লাগাইবে, আপনি যেই জায়গায় ঈশা উম্মতের জন্য চোখের পানি ফেলে কেঁদেছেন, আপনার উম্মতকে এই জায়গাগুলো নামাজের বদৌলতে এই 17টা জায়গায় ঘুরাইয়া ঘুরাইয়া আপনার উম্মতের হাতের মধ্যে জান্নাতের টিকিট দিয়ে দিব। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। 5 ওয়াক্ত নামাজ পড়লে বান্দা থেকে আল্লাহর খাঁটি বান্দা হয়। আর 5 ওয়াক্ত নামাজের পরে কেউ যদি আওয়াবিন পড়ে, চাশতের নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, ইশরাকের নামাজ পড়ে, আমার নবী বলেন 5 ওয়াক্ত নামাজের পরে যারা বেশি বেশি করে ওভার টাইম করবে, মানে নফল ইবাদত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বান্দা থেকে আমার আল্লাহর বন্ধু বানায়া নিবে। তাহলে এই নামাজ আমরা চাই কি চাই না? আমার মা, গুঞ্জরের মা, পায়ের মধ্যে হাত দিয়া বলি, কোম্পানিগঞ্জে বাজারে বেশি যায়ও না, কথা কোন ঠিক কিনা? মুরাদনগরে বেশি যায়েন না। আপনার জন্য সবচাইতে নিরাপদ জায়গা হলো ঘর। জামাই যেটা কিনা দিয়ে এটার মধ্যে সন্তুষ্ট থাকবেন। পার্শ্ববর্তী মহিলাদের ড্রেস কাপড় দিয়ে লোভ লালায়িত করবেন না। আমার জামাইয়ের 10 টাকার জিনিস আমার কাছে 1 কোটি মনে হয়, ঠিক কিনা বলেন? এই জন্য আমার মা আপনাদেরকে বলছি, কোরআন তেলাওয়াত বেশি বেশি ঘরে করবেন। কোরআন যেখানে শান্তি, যেই ঘরে কোরআন আছে সেই কোরআন দিয়ে ঘরটা আলোকিত। যেই সমাজের কোরআন দিয়া চলে সেই সমাজ আলোকিত। যেই দেশটা কোরআন দিয়া চলে দেশটা 100% আলোকিত হয়ে যাবে। এই জন্য আমার নবী, আপনার নবী বলেন, হ্যাঁ পৃথিবীর মানুষ, তোমরা এমন ভাবে নামাজ পড়ো, হাদিসে কুদসির মধ্যে এসেছে, তোমরা এমন ভাবে নামাজ পড়ো যেন তুমি আল্লাহকে দেখতেছো। আল্লাহকে যদি দেখতে না পারো, এমন ভাবে বিশ্বাস করবা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দেখতেছেন। এই যুবক, যুবক আপনি কি আছেন? একটা লোক বলেন, হুজুর আমি আজকে ওয়াদা করলাম, আল্লাহর ঘর মসজিদটা আমার সামনে, এটি তো মসজিদ, বাহ সুন্দর টাইলস করেছেন, বোঝা যায় এলাকার মানুষ দানবীর। এই যুবক, একটা ছেলে হাত তুলে বলেন, হুজুর আমি আজকে ওয়াদা করলাম কালকের ফজর থেকে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ব। 2 জন দরকার নাই, 1 জন। আপনি দাঁড়ান, সবাই হাত তুলবেন। এই পাইকারি ব্যবসা আমি করি না, জীবনে বহুত মাহফিলে বলছি, কে কে নামাজ পড়বেন সবাই হাত তুলে। সকালে কেউ নাই, এরকম বাটফারি ব্যবসা আমি করি না। সরাসরি আল্লাহ এবং রসুলকে সাক্ষী রেখে মন প্রাণ দিয়ে আপনি বলুন, কে নামাজ 5 ওয়াক্ত পড়বেন? দাঁড়ান, একদম দেখছেন নি, অ্যামাজিং ফিগার এন্ড ফাইটার, অলওয়েজ দি নাইস ফেস এন্ড বডি। কি ইংলিশ থেকে হয় নাই নাকি? বেশি না হোক, কিছু তো হইছে, মানে ভোকাবুলারি মিললে চলে, ওয়ার্ড মিললে চলে, কিছু লাগবে না, সেন্টেন্স লাগবে না।
নাম কি? আবুল হোসেন। ওখান তো একটা গজল আছে তোমার নামে, কইতাম নি? তবে আবুল হোসেন কইতাম, নামটা ফালাইলাম, নামটা ফালাইলাম। আবুল হোসেন কইছে 5 ওয়াক্ত নামাজ পড়বো। আজকে মাহফিলটা ধন্য হয়েছে কিনা কোন? এই মাহফিলে যদি না হইতো এই লোকটাকে পাইতাম? আবুল হোসেনকে আল্লাহ ইমাম হোসেনের সঙ্গে জান্নাতে রাখো। আল্লাহ তারে মদিনাতুল মুনাওয়ারার জান্নাতুল সরি একবারে মিন রিয়াজিল জান্নাত যাই নামাজ পড়ার সুযোগ দি। আমিন কোন? আর জোরে কোন আমিন। মদিনায় মক্কায় খানায় খাবার সামনে যায় নামাজ পড়ার সুযোগ দি। আমিন কোন? আর আব্বা আম্মা আসেনি, তার মা আছে, বাপটা যদি শুনতো তাহলে বাপটা তো আজ খাইতো, পাশাপাশি বইয়া ওয়াজ শুনতো। আল্লাহ এই আবুল হোসেন নামাজ পড়বো, তিনি বলছেন আল্লাহ তার আব্বার কবরটাকে জান্নাতবাসী বানাই দেন। আমিন কোন? বউ কোনদিন মাত্র নার নয় বউ আফন ও আবলোসন। আবলোসন মানে আবুল হোসেন আর কি তোমার এটা তোমার মনেছে। অনেক ফলাফান আছে বউর পাগল। আমি বলে বউরও সম্মান করবেন, মারও সম্মান করবেন। বউরে বউর বুঝ দিবেন, মারে মার বুঝ দিবেন। যে এই ফোলা বউর কথা হইন না, মারে কষ্ট দিয়ে এটা বিয়া করছে না, এটা বিয়া বইছে। কথা কোন ঠিক না বেটি? এখানে 70% মুরব্বীরা আছে যে যে শখ করে ফুলার বিয়া করাইছেন, সেই বউর হাতের এক গ্লাস পানিও এখনো খাইতারছে না। আবার কেরা কেরা কিছু বলতেছো না, কথা বলো না, খেয়াল করো। কিছু ছেলে আছেন এরকম, এখানে দেখবেন অনেক মুরব্বীর দেখেন দুঃখে কথাটা কইতারেন আর কি মানুষের কাছে, যে শখ করে ফুলার বিয়া করাইছি তাই না, আমার পর ট্যাং কাউরিদা করো বয়ে গেছে। পানি আইনা দিব, উজুর পানি আইনা দিব দূরের কথা, ওয়াক্তের পানি তো আইনা দেয় না। কথা কোন ঠিক না বেটে? এই জন্য বলছে আবুল হোসেন কথা মনে, আমার কথা মনে আছে। তোমার তার একটা মার ওয়াজ করলে দিতেছে ফাঁকে দা। বউ কোনদিন মাত্র নার নই বউ আফন ও আবলোসন। আবলোসন না আবুল হোসেন আর কি। বউ কোনদিন মাত্র নার নই বউ আফন। বউ তোরে ভালোবাসিব কোম্পানিগঞ্জ থেকে লাল শাড়ি কিন্না দিবা যতক্ষণ। বউ কোনদিন মাত্র নার নই বউ আফন। এই ফুয়ার যখন কোনো জায়গায় আফদ বিপদ হয়, বউয়ের আগে মা জানুন কথা মিশা নয়। বউ সারা রাত নাক ডেকে ঘুমায় আর মা সারা রাত বয়া থাকে। কথা কোন ঠিক কিনা? বউ টেনশন করে স্বর্ণটা দিলে আর কি। বউ কোনদিন মাত্র নার নয় বউ আফন। ফুয়ার যদি ফুয়া মানে ফুল আর কি, ফুয়ার যদি কোনো জায়গায় আফদ বিপদ হই, বউয়ের আগে মা জানুন কথা মিশা নয়। বউ তোর জানতেন একটা করে আরেকটাই বল, বউ তোর জানতেন। হ্যাঁ ঠিক, তুই নিশ্চিত 3টা করবে 4টা। এটা বন্ধ কর, বন্ধ কর, তুই বন্ধ কর। একটি পারতেন আছে বউ কোনদিন ওহনি করে লিছে। আরে ফাক না রে, বউ তোর যে কি ওয়াশটা না সঠিক, যেটা করতেছি সঠিক। 4টা তো করবি টি হই, 4টা শাড়ি 4টা কিনা দিবে, মার একটাও দিতেন আর কি। বাজান রে বাবা, মারে আগে দেওয়া লাগবে না, ঠিক আছে ঠিক। আরে বাবা জানি সব কথা বুঝিস না, মারে তারে দিয়ে তেহারে বুঝাম, বুঝোস না কি লাগে মহব্বত বুঝোস কিছু। আপনার কি আবার সকালে কন্যা হুজুর এসে ছাতুরি পেরে গেছে, কইলে কবেন আমি আইলে না। উনি কে? উনি বাবা এই সাদা বাজান, এই কই যা কই যা, জিজ্ঞাস না আরে কই যা। তাহিরের সামনে দিকে জাগা, তাহিরের কি দিনে দিনে পাওয়া যায়? এ মমিন পাগলা আমাদের রিজবি ভাই বহুত কষ্ট করে এবং এলাকার ছেলেগুলোরা পাঠাইয়া কেমনে আমার ব্যারিকেড দিয়া ডেট দিতাম, পরে আবার এটা আনছে আগে। যা আল্লাহ যা করে বালার জন্যই করে। হ্যাঁ 26 সালে কি আবার আছে? আচ্ছা ঠিক আছে, এটা ব্ল্যাঙ্ক। আচ্ছা সব যাতে ইজি থাকে। ও 8 জানুয়ারিতে উলুমরিয়া দরবার আশেকের সেন্টার, ওই আমি আসবো বাঙ্গুরা। হ্যাঁ 10 জানুয়ারি নারায়ণপুর। বাবা আফে তাফে কইতাম না, ডায়রি থেকে কম না তো। হ্যাঁ সঠিক ওই। আচ্ছা ঠিক আছে, আসেনি। তুমি কি আমার ডায়রি দেখছিলা? আমার ডায়রি দেখছো?
পোস্টার দেখছো যদি ডায়েরিতে লেখা না তা এমন পোস্টার দৈনিক 20-25টা এমনিও কথা কন ঠিক না বেটি ফুয়ার যদি কি বাজান কি কষ্ট নিছে না বাজান বাজান না আপনার আওয়াজ করতেছি ফলাফান্ডি যে বেশি বেতাছি রয়ে গেছে গা এটারে সাইজ করতেছি কথা কন ঠিক কি না বলা পরিষ্কার কথাই বলা মা বাপরে কষ্ট দিয়া ও মহিলারা মা বোনরা আছে হ্যাঁ আওয়াজ করতেছি ফুয়ার যদি কোনো জায়গায় আফত বিপদ হয় শুনেন বয় তো রাগ করার কোনো কারণ নাই কি কিসে আসিবে কি কন বয়কে রাগ করার কিছু আছে এই বউটাকে জীব তৈলে দুই দিন পরে পুত্রের বিয়া করা নিজেকে শাশুড়ি হইতো না তো ইডাই তো হিডা হিডা একটু আগে হিডা পরে কথা কন ঠিক না বেটি হিডা আগে হিডাই তো কথা ঠিক আছে নিও ফুয়ার যদি কোনো জায়গায় আফত বিপদ হয় বউয়ের আগে মা জানুন কথা মিশা নয় আরে বউ তোর জেন তেন মা হইল অমূল্য ধন বউ কোনো দিনে মাত্র নার নই বউ আপন ও আবলসন ঠিক আছে নি বউ কোনো দিন মাত্র নার বাবার এইদিকে কাটা সারিস না আল্লাহ ফাটা ধরে কই ও কোনো দিন এটা হলো অডিয়েন্সের জন্য বলতেছি তোমরা এটা পাবলিক করে নাও পাবলিক করে কিছু আছে না অনলি মি বুঝা গেছে ফেসবুকের ভাষায় তো বুঝো না বউ কোনো হ্যাঁ কষ্ট পাইলে থাকবে হ্যাঁ এমনি ভাত খাইছি না পরে ঘরে যাওয়ার পরে কি জানে করে কেমনে কইবা লবণ বেশি দিয়া দিব হুজুরে কইবা আমরা আজকে বাস দিয়ে গেছে বউ কোনদিন মাত্র না নহইব আপন সুফা করে সুফা শ্বশুর শাশুড়ি লোকে সুফা করে হ্যাঁ কথা কর না কেন শ্বশুর শাশুড়ি লোকে সুফা করে কি সুন্দর বউ জামাই রে ক কি শোনেন না বাচ্চা কাচ্চা গ্রামের যে কন্ডিশন গ্রামের মধ্যে লেখাপড়া হইব ঢাকা শহর লয়ে জায়গা যেহেতু ঢাকা চাকরি টাকরি করি হিয়ান লয়ে জায়গা আম্মা আপনি কি কইন শাশুড়ি কি তা না করবো শাশুড়ি না করবো খবর না ঠিক আছে তুমি যদি ওখানে নিলে আমার নাতি যদি ভালো হয় নিয়ে যাও মা ভিতরে ভিতরে পুত্রে তুই যে অ্যাডভোকেট হইছ গ্রাম ফেরিত হইছ ওহন দেহা লয়ে যাবে দেহা লয়া যা পরে গেছে লয়া একটা বাসা ভাড়া নিছে তা বেতন পা 26,000 কয় হাজার একটা মাত্র ফুলা আর বউটা কজন হইছে 3জন ছোট তো বেশি খাইতে না কমই তো খা এটা হিসাবের বাইরে নেওয়ার পরে সুন্দর করে এমন বেতন ভাড়া কত 26 বাসা ভাড়া 12,000 আছে কত 14,000 এর যুগ আছে কত আচ্ছা প্রাইভেটের খরচ হলো 4,000 আছে কত 10 এরপরে খাবার